ভাই আমার এনামুল হক বিজয়ের নিয়ে কিছু বলার আছে। ভাই এই প্লেয়ারটা যখন ঘরোয়া লিগ খেলে অর্থাৎ নিজের দেশের মধ্যে নিজেদের প্লেয়ারদের মতন খেলে, ঢাকা ডিভিশনে খেলে কিংবা মানে বিপিএলে খেলে, তখন কিন্তু এই প্লেয়ারটা না দুর্দান্ত খেলে, অসাধারণ খেলে। কিন্তু এই প্লেয়ারটাই যখন জাতীয় দলে চান্স পায়, জাতীয় দলে সুযোগ পায়, তখন কিন্তু এই প্লেয়ারটার পারফরমেন্স একেবারে বাজে হয়ে যায়। এই পারফরমেন্স বাজে হওয়ার পিছে কারণ হইতে পারে তার মাসিক স্যালারি। কীরকম? ধরেন যদি এরা জাতীয় দলে ঢুকে যায় তখন কিন্তু ঠিকঠাক মতন স্যালারিটা পায়, ঠিকঠাক মতন বেতনটা পায়। আর যখন বাজে পারফরমেন্স করে তখন এদের কি করা উচিত জানেন? যেমন ধরেন একটা শ্রমিক যদি এক জায়গায় কাজ করে 1 ঘন্টা 2 ঘন্টা যদি খারাপ কাজ করে তাহলে বেতনটা না কাট করা হয়। এরা যারা বাজে পারফরমেন্স করবে তাদের বেতনটা আমার মনে হয় হিসেবে কাট করে দেওয়া উচিত। বেতনটা যদি সে মানে ধরেন কথার কথা সে যদি 100 টাকা পায় তার 50 টাকা বেতন দেওয়া উচিত। তাহলে হয়তো ভাই এনামুল হক বিজয় আগের মতন ঢাকা ডিভিশনে যেভাবে খেলে, বিপিএলে যেভাবে খেলে ওইভাবেই কিন্তু ম্যাচ খেলতে পারে। 2 টেস্ট ম্যাচের মধ্যে 2টা সিরিজ অলরেডি খেলছে। আগের সিরিজটায় এনামুল হক বিজয় একটা ম্যাচে মানে একবার যখন ব্যাটিং করছে ফার্স্ট ইনিংসে তখন 0 রানে আউট হয়েছে, আন্ডা মাইরে আউট হয়েছে। তারপরে কি করছে 4 রান করে আউট হয়েছে। আর তারপরও শান্ত ক্যাপ্টেন সে কিন্তু তার উপরে বিশ্বাস রাখছে, ভরসা রাখছে যে নেক্সট ম্যাচ হয়তোবা সে কাম ব্যাক করবে। 1 ম্যাচ দিয়ে তো আর তাকে দেখা যায় না, মানে 1 ম্যাচ একটা প্লেয়ারের সুযোগ দিয়ে কিন্তু কিছু বোঝা যায় না। তার জন্য কিন্তু শান্ত তাকে আবারও সুযোগ দিয়েছে, কিন্তু ক্যাপ্টেন শান্তর কিন্তু কোনো মানে সে দাম রাখলো না। ঠিক আছে, সে কি করছে এই ম্যাচেও 10টা বল খেলার পরে সে আন্ডা পাইরা আবার ম্যাচের মধ্যে উঠে গেছে। সে একটা ডিম পারছে ম্যাচের মধ্যে, ডিম পাইরা সে আবার কি করছে উঠে গেছে। তো এই যে 3-3টা সে ডিম পারছে, এই ডিম তারে ভাইজা খাওয়ানো উচিত। ঠিক আছে, কারণ বাংলাদেশের বর্তমান ক্রিকেটটা একেবারে খুব নিচের লেভেলে চলে গেছে। কিংবদন্তি, বাংলাদেশের কিংবদন্তি বলতে আপনি পঞ্চ পাণ্ডবদের চিনবেন, তাদের কিন্তু অলরেডি 4 জনে বিদায় নিয়ে চলে গেছে। ঠিক আছে, তাদের আর কোনোদিন হয়তোবা ক্রিকেটের মধ্যে তাদের দেখবেন না, জাতীয় দলে তাদের দেখবেন না। শুধু মুশফিক আছে জাতীয় দলে, এখনও ব্যাটিং করতেছে সে। টেস্টে কিন্তু আমি দেখে আছি যে এখনও বাংলাদেশের 4 উইকেট পইরা 123 রান করে ফেলছে, এইটা আমি দেখে এখানে আসছি। তো এই এনামুল হক বিজয় ভাই একটু ভাই ভালো খেলেন। ঠিক আছে, একটু দায়িত্বশীল ব্যাটিংটা করেন, একটু চেষ্টা তো করেন। ঠিক আছে, একটু খেলাটার চেষ্টা করেন। আশা করি নেক্সট ম্যাচে আপনাকে আর নেওয়া হবে কিনা আমি জানি, কোনো আপনারা নেওয়া হবে কিনা জানি না। ওয়ানডে টিমে আপনি এখনো মানে স্কোয়াডে থাকবেন কিনা এটাও আমি জানি না। কিন্তু ভাই এরকম যদি মানে আপনি বাজে পারফরমেন্স করেন না, আপনার সসম্মানে ড্রেসিং রুমের মানে বল টোকানো কাজ করা উচিত। ঠিক আছে, আপনি মানে বেঞ্চে বসাই দেওয়া উচিত আপনার। মানে এত আপনার জঘন্য পারফরমেন্স, আপনাদের জাতীয় দলের মানে জঘন্য পারফরমেন্স আপনারা সাধারণ দর্শক আমরা দেখতে চাই না, বুঝছেন ভাই? আমরা দেখতে আপনাদের বাজে ক্রিকেট খেলা আর আমরা দেখতে চাই না। আপনি অবশ্যই দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। শুধুমাত্র MS ধোনির মতন মানে কিপিং পারেন আপনি, MS ধোনির মতন কিপিংয়ের কথা আপনাকে বলতেছি না, অতটা ট্যালেন্ট ভাই কিছু মনে করেন না, অতটা ট্যালেন্ট আপনার মতন ক্রিকেটের মধ্যে নাই। শুধুমাত্র MS ধোনির চুল কপি করলে, MS ধোনির কিপিং করে সেইটা কপি করলে, সেরকম ভাব নিলে কিন্তু ওরকম কিংবদন্তি প্লেয়ার হওয়া যায় না। আপনি আমাদের মানে নিজের দেশের প্লেয়ার, তো তবু আপনার সম্পর্কে এরকমভাবে কথা বলতে কিন্তু খারাপ লাগে, কিন্তু বাজে পারফরমেন্স করলে আপনার অবশ্যই সমালোচনার মুখে পড়তে হবে, এটা স্বাভাবিক একটা বিষয়। যদি কোনো বাচ্চাও যদি স্টুডেন্ট সে যদি মানে ক্লাসে ভুল করে তাও কান ধরে আপনারা মানে বাচ্চাটা দাঁড়া করানো হয়, কিন্তু আপনারা যে বাজে পারফরমেন্স করতেছেন এর জন্য আপনাদের কিছু বলা হয় না, বিসিবি আপনাদের কিছু বলে না। আপনাদের কি করা উচিত? আপনাদের ওই তো স্যালারিটা যদি এই যে আপনি বাজে খেলছেন, এখন আপনার কি করা উচিত? আপনার মাসিক স্যালারি 50% দেওয়া উচিত। যদি আপনার স্যালারি হয় 5 লাখ, আপনারা দেওয়া উচিত কি 2 লাখ। ঠিক আছে, 50% চেয়ে কম দেওয়া উচিত।